অনেক মানুষের অনেক চাহিদা থাকে। আমার ছোট একটা চাহিদা, শখের তোলা বলে না ৮০ টাকা, তাই হয়েছে আমার। আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। এখানে কিছু ভাত আর কুড়ু আর ভাতের মান নিয়ে মাখিয়ে কোথায় নিয়ে যাচ্ছি বলেন তো? এই যে শখের তোলা ৮০ টাকা। আমার খুব শখ হাঁস মুরগি পালবো, ছোট করে একটু শখ পূরণ করে নিলাম। এই যে বাবার বাড়িতে 3টা মুরগি আনছিলাম, সেই মুরগিতে এই যে প্রতিদিন ডিম পাড়ে, সেই ডিমগুলো উঠাইতে আমার যে কি ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। যাই হোক, ইচ্ছা থাকলে উপায় হয়। ছোটখাটো শখ আমার পূরণ হয়ে গেল মাশাল্লাহ। বাড়ি ঘরদর করলে আরও শখ পূরণ করব, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। এখানে 2 দিনের ডিম আছে, এখন আর ডিম কিনে খাওয়া লাগে না। এই তো অনেকগুলো কাপড় চোপড় জমা হয়ে রয়েছে, না ধুইলেই চলবে না। আর ধোয়া হচ্ছিল না, এই যে হাত পুড়ে গেছিলো, এই জন্য ধোয়া হচ্ছিল না। খুব কষ্ট করি কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি, শুকাই নাই। তাই এই যে আমি ঘরের ভিতরে এইভাবে রেখে দিলাম। আর এখন হলো কি কি রান্না করব সেইগুলাই এখন আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এই যে কি কি রান্না করব সবগুলো আমি ধুয়ে নিয়ে নিয়েছি। আর এই যে ফ্রিজ থেকে মাছ বের করি পানির ভিতরে ভিজিয়ে রাখছিলাম, সেগুলোও আমি এখন ধুই সুন্দর করে। এখন কি কি রান্না করব সেগুলোও এই যে কেটে নিয়েছি। আর এখন আমার রান্না করার পালা। আর এই তো একটা কড়াই বসে দিয়ে একটু সরিষার তেল দিয়ে এই যে মাছগুলো ভাজার জন্য পাশের চুলায় দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেওয়ার পরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, একটু টমেটো দিয়ে এটা একটু কষাই নেওয়ার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে এটা একটু মশলাটা কষাই নেওয়ার পরে করলা, আলু আর বেগুন দিয়ে এই যে এখন আমি ভালো করে কষাই নিব। পাশের চুলায় যে কাঁচামরিচ পেস্টটা একটু ভেজে নিব। তারপরে যে তরকারি কষানো হয়ে গেছে করলার, এখন পানি দিয়ে দিচ্ছি। আর আগের থেকে আমি কিছু মাছ ভেজে উঠিয়ে রাখছিলাম, সেই মাছগুলোও একসাথে দিয়ে দিচ্ছি। আসলে বিকালে রান্না করতে গেলে কিন্তু সময় একদম শর্ট থাকে, ইফতারির টাইমটা একদম কাছে চলে আসে, এই জন্য আমি তাড়াহুড়া করতেছিলাম। এখানে যে কিছু টমেটো দিয়ে দিছি আর এখানে সব ধরনের মশলা দিয়ে একটু পানিতে গুলাই এই যে দিয়ে দিলাম। আর এখন কিন্তু অলরেডি ইফতারের টাইম হয়ে গেছে। কিছু চিড়া এখানে আমি নিয়ে নিচ্ছি, এই চিড়াগুলা এখন আমি সুন্দর করে ধুই তারপরে ভিজাই রাখবো, কারণ ইফতারের সময় একদম শর্ট। এই যে এখন কিছু থালা বাসন ছিল, সেই থালা বাসনগুলোও আমি ঝটপট করে ধুই নিচ্ছি। আসলে এই কাজগুলো আমাকেই করতে হয়, তাই জন্য রান্না করার সাথে সাথে এইগুলা ধোয়ার চেষ্টা করি। এই তো অফ ক্যামেরায় আমি পানি দিয়ে দিয়েছিলাম তরকারির ভিতরে, বলক আসছে। এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। এখন আমি কিছু ফল কেটে নিব, এই জন্য পানির ভিতরে এই যে ফলগুলা দিয়ে সুন্দর মতন আমি ধুয়ে নিব। আর এই যে তরকারি হয়ে গেছে, করলা আলুর তরকারি নামিয়ে নিলাম। এখানে মাছ ভুনা করতে দিয়েছিলাম, সে মাছ ভুনাও হয়ে গিয়েছে। মাছ ভুনার তরকারিটাও এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন কিছু করলা ভাজি করব, একটু তেলের ভিতরে দিয়ে দিলাম জিরা ফোড়ন। আর এখানে এই যে দিয়ে দিছি আমি স্বাদ মতন লবণ, একটু হলুদের গুঁড়া আর বেশ মেলাখানি দিয়ে দিছি পেঁয়াজ, যাতে তিতা কম লাগে। এই তো করলা ভাজিটা এইভাবে আমি করে নিব। যাই হোক, এখন আজান দিয়ে দিবে। এখানে আমি কলা নিয়ে নিলাম আর লেবু দিয়ে শরবত বানিয়ে নিয়েছি, কিছু ফল কেটে নিয়েছি। এখন এটা দিয়ে ইফতারি করার পরে এই যে এখানে করলা ভাজি হয়ে গিয়েছে। আর এই তো 2 রকমের তরকারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওর ভিতর ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।